এবার কি তবে রূপালী পর্দায় অভিনয় করতে যাচ্ছেন ভাইরাল গার্ল দীপ্তি চৌধুরী? সিনেমায় কি তবে নায়িকা হয়ে আসছেন আলোচিত এই উপস্থাপিকা? সম্প্রতি একটি টেলিভিশনে টক শো টু দ্য পয়েন্ট সঞ্চালনা করে আলোচনায় আসেন দীপ্তি। একটি পর্বে সাবেক বিচারপতি মানিকের ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিপরীতে ধৈর্য ও ভদ্রচিত আচরণ দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন তিনি। এরপর থেকেই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হন দীপ্তি। অনেকের প্রশ্ন, কে এই নারী, কোথায় থাকেন, কিসে পড়েন? তরুণ নেটিজেনদের অনেকেই বলছেন তার ক্রাশ এই উপস্থাপিকা। এই আলোচনার রেশ ধরে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ তার নতুন ছবিতে কাজ করার প্রস্তাব দেন দীপ্তিকে। দীপ্তিকে ঘিরে তার ভক্তদের প্রত্যাশার পারদ যখন বাড়ছে, তখন সিনেমায় অভিনয়ের প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিলেন তিনি। এমনকি ভবিষ্যতেও সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে স্পষ্ট জানিয়েছেন দীপ্তি। কিন্তু সিনেমায় কেন অভিনয় করতে চান না আলোচিত উপস্থাপিকা? গণমাধ্যমকে দীপ্তি জানান, উপস্থাপনা তার পেশা, এই কাজটি সঠিকভাবে করার চেষ্টা করছেন। এছাড়া পড়াশোনা, লেখালেখি ও উন্নয়নমূলক কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান তিনি, তাই অভিনয়ে যুক্ত হতে চান না। দীপ্তি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে স্নাতক করছেন। 2016 সালে চ্যানেল আয়ের স্বর্ণ কিশোরী নামের একটি অনুষ্ঠান দিয়ে উপস্থাপনা শুরু তার। এরপর চ্যানেলটির তারকা কথন সহ বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গেছে। এদিকে দীপ্তিকে সিনেমায় না পেয়ে হতাশ হয়েছেন জাজের আব্দুল আজিজ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে গল্প স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছি। প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম আমরা, কিন্তু এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না তিনি। সিনেমাটির গল্পে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। কিছুদিন আগে টক শো টু দ্য পয়েন্টে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে তিনি সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ছাড়েন। শুধু তাই নয়, অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলেও মন্তব্য করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়। তবে ধৈর্য ও ভদ্রচিত আচরণ দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের আচরণের জন্য দীপ্তি চৌধুরীর কাছে ক্ষমা চান সাবেক বিচারপতি। তবে 23 আগস্ট ভারতে পালানোর সময় মানিককে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে আটক করে বিজেপি। তার বিরুদ্ধে সিলেটে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। উপস্থাপিকা থেকে রূপালী পর্দায় আসার ঘটনা অনেক। সংবাদ পাঠিকা থেকে বুবলি হয়েছেন চিত্রনায়িকা। সেই পথ ধরে ভবিষ্যতে দীপ্তিও আসবেন কিনা সেটা হয়তো সময় বলবে।